জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নির্ঝরিণীর মা ছিলেন সরলাবালা সরকার। স্বামী আনন্দবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রফুল্ল কুমার সরকার। পুত্র অশোক কুমার সরকারও ছিলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক। তিনি ছিলেন দেশপ্রেমিক এবং সুলেখিকা। লেখার দিকটি তিনি পেয়েছিলেন মা সরলাবালার কাছে, কিন্তু দেশপ্রেমের অগ্নিমন্ত্রে তিনি দীক্ষিত হয়েছিলেন ভগিনী নিবেদিতার কাছে, যেমন হয়েছিলেন তাঁর মাও। নির্ঝরিণী ছিলেন ভগিনী নিবেদিতার বিদ্যালয়ের ছাত্রী। সেই শিক্ষা তার চরিত্র এবং ভবিষ্যৎ জীবন ও কর্মের ওপর গভীর প্রভাব রেখেছিল। রবীন্দ্রনাথের তিনি স্নেহধন্যা ছিলেন। আজ তাঁরই লেখা থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। একবার আমি উদ্বোধনে মাকে প্রণাম করতে গিয়েছিলাম। সেই সময় একজন অতি বৃদ্ধ মৈথিলী দরিদ্র ব্রাহ্মণ দূর দেশ থেকে মাকে প্রণাম করতে এসেছিলেন। মার কাছে যখন তাকে প্রণাম করতে ওপরে আনা হলো, তখন দেখি সেই বৃদ্ধ ব্রাহ্মণ মায়ের চরণ দর্শন করে আবেগে কাঁপছেন, আর জোর হাত করে মাতাজি মাতাজি ছাড়া কোনো কথাই বলতে পারছেন না। ব্রাহ্মণটি প্রণাম করে চলে গেলে মা সবিস্ময়ে ঠাকুরের ছবির দিকে দেখিয়ে আমাদের বললেন, আহা, ঠাকুরের কি আশ্চর্য মহিমা! কোন দূর দেশ থেকে এসেছে শুধু ঠাকুরের টানে ঠাকুরের কাছে। ঠাকুরের এই দয়া স্মরণ করে মায়ের মুখে যেন আশ্চর্য বিস্ময়, আনন্দ ও ভক্তির ছবি দেখেছি, তা আমি খুঁজতে পারিনি। মায়ের নিজের সম্বন্ধে সেখানে কোনো চিন্তারই স্থান নেই। একদিকে মা যেমন মূর্তিমতী সরলতা, আবার আরেকদিকে মায়ের মতো অপূর্ব বিচারবুদ্ধিও কোথাও দেখতে পাওয়া যায় না। একাধারে বালিকার মতন সরলা লজ্জাশীলা ফুলবধূ, আবার অন্যদিকে অপরাজিতা শক্তিময়ী। মায়ের কথা যা পড়েছি তাতে অপার স্নেহপ্রবল হৃদয়া মায়ের তেজস্বিতার কথা পড়লে আশ্চর্য মনে হয়। যাকে সবাই মন্দ বলে পরিত্যাগ করেছে, তাকেও তিনি কোলে টেনে নিয়েছেন। লোকের কথা তাঁর কাছে সম্পূর্ণ তুচ্ছ হয়ে গিয়েছে। শরণাগত বৎসলা তিনি যে তাঁর শরণ নিয়েছে, সে যত বড়ই অন্যায় করুক তখনই তাঁর কৃপা লাভে ধন্য হয়েছে। আর মা ছিলেন অন্তর্যামিনী। তিনি সকলের অন্তরই দেখতেন, বাইরের কাজ দেখে কখনো বিচার করেননি। সিস্টারের একান্ত অনুরোধে শ্রীমা একদিন আমাদের স্কুলে এসেছিলেন। দুর্গাপুজোর সময় দেবীকে গৃহে আনলে আমরা যেভাবে অনুষ্ঠান করি, সিস্টারও সেদিন ঠিক সেইভাবে দুয়ারে মঙ্গল ঘর, আমের শাখা, শশীষ ডাব, কলা গাছ প্রভৃতি স্থাপন করেছিলেন। শ্রী মা যখন গোলাপ মা প্রভৃতিকে সঙ্গে নিয়ে স্কুলের দুয়ারে গাড়ি থেকে নামলেন, তখন সিস্টার সেইখানেই হাঁটু গেড়ে বসে তাঁর পায়ের ওপর মাথা রাখলেন। শ্রী মাও গভীর স্নেহে তার মাথার ওপর হাত রাখলেন। সিস্টার সে সময় যেন অভিভূত হয়ে পড়েছিলেন। আরেকদিন সিস্টারের সঙ্গে নৌকায় দক্ষিণেশ্বর থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। সিস্টার সেদিন আমাদের বলেছিলেন, যদি ঝড় বৃষ্টি হয়ে নৌকো ডোবার মতো হতো, সে সময় তোমাদের কি মনে হতো? খুব ভয় হতো। কিন্তু আমি চাই যে তোমরা একান্ত মনে সম্পূর্ণভাবে মায়ের ওপরে নির্ভরশীল হও, একেবারে ছোট্ট শিশুর মতো। শিশু যেমন মহা বিপদেও নির্ভয়ে মায়ের কোলে হাসে, যা কিছুই হোক না কেন মা আছেন, আমরা কিছুতেই ভাবব না, কিছুতেই ভয় পাব না। মার কথা শেষ নেই। তাই একখানি মায়ের লেখা চিঠি দিয়ে মায়ের কথা শেষ করলাম। মা তাঁর একটি দীনা মেয়েকে লিখেছিলেন, মা, ভগবান মনের ধন, যেখানেই থাকো তাকে আন্তরিক ডাকবে। যে তাকে আন্তরিক ডাকে সেই তার আপনার। জয় মা। আজ আমি নিরামিষ পনির বানিয়ে মাকে নিবেদন করলাম। জয় মা। আপনাদের মূল্যবান মতামত নিশ্চয়ই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।